করে সবাই একবার এই সত্যার্থ প্রকাশ পাঠ শুরু হওয়ার আগে বিশ্বানি দেব মন্ত্রটি পাঠ করব। ওম বিশ্বানি দেব সবিতর্দুরিতানি পরাশুভ यद्भद्रं तन्न आशुभ। मान्यवर आचार्य जी और सामने उपस्थित समस्त ब्रह्मचारीगण, सत्यार्थ प्रकाशेर आमरा एकादश समोल्लासेर काल अनुभूमिका शुरू करेछिलाम, किन्तु कोनो कारणबशत যান্ত্রিক কোনো গোলযোগে বা নেটের প্রবলেমে ওটা ঠিকভাবে গড়ে উঠতে পারেনি। অনেকেই সেই ভিডিওটি দেখেছেন যে সেটা খাপছাড়া হয়ে গেছে। আজকে আমরা পুনরায় সেই অনুভূমিকা কিছুটা সংক্ষিপ্তভাবে চর্চা করে নেব, তারপর একাদশ সমোল্লাস শুরু করব। অনুভূমিকাতে বলা হয়েছে, ইহা প্রমাণ সিদ্ধ যে ৫০০ বৎসর পূর্বে বেদমত ব্যতীত অন্য কোনো মত ছিল না। বেদোক্ত সমস্ত বিষয় বিদ্যার অবিরুদ্ধ, অর্থাৎ বেদের মধ্যে যা কিছু আছে সেগুলো বিদ্যার অবিরুদ্ধ। বেদের প্রতি অপ্রবৃত্তি মহাভারতের যুদ্ধ ঘটে এবং ইহাতেই পৃথিবীতে অবিদ্যান্ধকার বিস্তৃত হয়। অনেকে জিজ্ঞেস করে, ভাই এত অবিদ্যা অন্ধকার ছড়ালো কি করে? কেউ লিঙ্গ পূজা করছে, কেউ দশভুজা মূর্তির পূজা করছে, কেউ চতুর্ভুজ মূর্তির পূজা করছে, কেউ চতুর্মাথা বিশিষ্ট মূর্তিগুলোর পূজা করছে। এগুলো কোথাও না কোথাও আমরা বেদ থেকে দূরে সরে যাওয়ার জন্য এটা হয়েছে। আপনি বলবেন, বেদ তো চলে আসছিল ৫০০০ বছর, গত ৫০০০ বছর আগে পর্যন্ত যদি বেদ চলে এসেছিল, হঠাৎ এমন কি ঘটলো যে ৫০০০ বছর আগে যে তারপরে সমস্ত মানুষ অন্ধকারে পড়ে গেল? বেদের কোনো স্পর্শ নেই, এত মতপথ সম্প্রদায় তৈরি হয়ে গেল, গুরুবাদে বিভাজিত হয়ে গেল, ভিন্ন ভিন্ন সাম্প্রদায়িক মান্যতাগুলো পরস্পরের মধ্যে বিরোধিতা করছে, ঝগড়া করছে। জ্ঞানানন্দ যদি কোনো ধর্মসভা করে, সেখানে বিরজানন্দের শিষ্যগণ যেতে চায় না, বিরজানন্দের কোনো ধর্মসভাতে জ্ঞানানন্দের শিষ্যগণ যেতে চায় না। এ লড়াই ঝগড়া কোথা থেকে শুরু হয়ে গেল? এটা বাস্তবে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রায় ১০০০ বছর পূর্ব থেকে বিখণ্ডন শুরু হয়। মহর্ষি দয়ানন্দ সরস্বতী বলছেন যে একজন বৃদ্ধ বাপের কাম বাসনাকে পূর্ণ করার জন্য সে বৃদ্ধাবস্থায় সত্যবতীর সাথে বিবাহ করতে চায়। সত্যবতী কে ছিল? যে তার বাবা ছিল যে কৈবর্ত, মানে যে নদী পার করতো এপাশ থেকে ওপাশ, তার সন্তান ছিল সত্যবতী, যেটা বর্ণাশ্রম বিরুদ্ধ। ভাই সবসময় উচ্চ বর্ণে বিবাহ করতে হয়, ইয়া তো সমবর্ণে বিবাহ করতে হয়, তাতে তার গুণগত বৈশিষ্ট্য ঠিক থাকবে, শঙ্কর প্রজাতি উৎপন্ন হবে না, বর্ণগত বৈশিষ্ট্যগুলো সব ঠিক থাকবে। কিন্তু সে সমস্ত নিয়মগুলোকে ভেঙে দেয়। রাজা শান্তনুর নাম তোমরা হয়তো শুনে থাকবে। রাজা শান্তনু মহাভারতে এসেছেন। হ্যাঁ, তার প্রথম স্ত্রী আছে গঙ্গা। গঙ্গা থেকে যে সন্তান সে পেয়েছে তার নাম হচ্ছে ভীষ্ম। ভীষ্ম বচন দিচ্ছে সত্যবতীকে যে তোমার গর্ভ থেকে যে সন্তান আসবে সেই হবে রাজা। আরে সে সন্তান কতখানি যোগ্য হবে কি অযোগ্য হবে, তাকে বচন দিয়ে দিল যে তোমার মানে যে সন্তানটি এখনো পেটের মধ্যে আসেনি, সে শিশুটি জন্ম নিলেই তাকেই রাজা বানানো হবে। কত বড় অপরাধ! যখন কি এখানে রাজা ভরত ছিল, তোমরা নাম শুনবে। ভরত কিন্তু তার বাস্তবিক নাম নয়, তার নামটা কি ছিল? সর্বদমন। তার নাম ছিল সর্বদমন। মহর্ষি কণ্ব ঋষির আশ্রমে পালিত হয়েছেন কে? শকুন্তলা। সে তাকে যোগ্য বানিয়েছিল। যখন যুবরাজের অধিকার নিয়ে
রাজভবনে প্রবেশ করে শকুন্তলা, যে আপনি আমার সাথে গন্ধর্ব মতে বিবাহ করেছেন, হে রাজন, তুমি তোমার সন্তানকে যুবরাজ পদে আসীন করো। তখন রাজা অস্বীকৃতি দেয়, সে মানতে অস্বীকার করে, বলে কোথায় আমি তোমার সাথে বিবাহ করেছি। তখন সে শকুন্তলা ভারী রাজসভার মধ্যে চিৎকার করে বলে, হে রাজন, তুমি তোমার সন্তানকে চিনো না চিনো, তুমি আমাকে নিজের স্ত্রী রূপে চিনো না চিনো, তাতে কিছু যায় আসে না। তোমার সন্তান এত উপযুক্ত, এত যোগ্য, একদিন তোমাকে ঠেলে ফেলে দেবে, তোমার সিংহাসনকে দখল করে নেবে বলেছিল। তার মানে কি, যে একটা বিবাহ করে সন্তান উৎপন্ন করে আজ সে মানতে রাজি নয় নিজের স্ত্রীকে নিজের স্ত্রী রূপে, কত বড় অধঃপতন হয়ে গিয়েছিল সমাজের, এর দ্বারা প্রমাণিত হয়। এই জন্য মহর্ষি দয়ানন্দ সরস্বতী বলছেন কি, কুরুক্ষেত্রের যুদ্ধের প্রায় 1000 বছর থেকে অবখণ্ডন শুরু হয়ে যায়, সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। তার ফলেই তো কুরুক্ষেত্রে যুদ্ধ হয়। বস্ত্রহরণ, এগুলো কত নিকৃষ্ট কাজ, জুয়া খেলা, যখন কি বেদের মধ্যেই বলছে অক্ষয়ের মা দিব্য কৃষিমিত কৃষস্য বেত্তে রমস্য বহুমন্য মান। বেদে তো সোজাই বলা আছে কি তুমি কখনো জুয়া খেলবে না, তুমি বৃত্তে রমণ করো, কিন্তু 2 নম্বরই রাস্তায় নয়, 1 নম্বর রাস্তায় তুমি অর্থ উপার্জন করো, বেদের মধ্যে সোজা বলা আছে। কিন্তু জুয়া কে খেলেছিল মহাভারতে? যুধিষ্ঠির খেলেছিল, তাই না? যাকে ধর্মরাজ আখ্যা দেওয়া হয়েছে, অথচ সেই জুয়া খেলেছিল। সে যদি ধর্মরাজ হয় তাহলে অধর্মরাজ কাকে বলবো? যে ধর্মরাজ হয়ে জুয়া খেলায় স্বীকৃতি দেয়, এমনকি নিজের স্ত্রীকেই নাকি তুলে দেয়। হতে পারে এটা প্রক্ষিপ্ত, কিন্তু বিতর্ক তো আছে, কোথাও না কোথাও অধঃপতন হয়েছে। রাজাগণ ক্ষত্রিয়রা চাইলে ব্রাহ্মণদেরকে গুলাম বানিয়ে রাখত। যেমন ধরো সেই সময় ঋষি মহর্ষি যারা ব্রাহ্মণ, যারা বুদ্ধিমান ব্যক্তিবর্গ, তাদেরকে কিনে রেখেছিল। এর নাম কি? দ্রোণাচার্য, কৃপাচার্য, তাদেরকে কিনে রেখেছিল। তারা তার নমক হারাম ছিল দুর্যোধনে। দুর্যোধন ভুল করুক ঠিক করুক, সব কাজে তাকে সর্বসম্মতি দিতে হতো, এমন একটি ব্যাপার। দ্রোণাচার্যের কাছ থেকে সমস্ত বিদ্যা শিখেনি, পড়েনি, শুধু যুদ্ধের জন্য যেটা দরকার, ভাই রাজধর্ম পালনের জন্য যেটা দরকার সেটা শিখিয়ে দাও, বাস হয়ে গেল, ধনুর্বেদ শিখে লিছে। এইসব দুর্যোধন আদি না হলে কি অধর্মের কাজ করতো? যদি বেদ অর্থ সহিত অধ্যয়ন করতো, বেদের মধ্যে সোজাই তো বলা হয়েছে অক্ষয়ের মা দিব্য, তাহলে সে জুয়া খেলতো না, অধর্মের রাস্তায় পা দিত না। কিন্তু দুঃখের বিষয়, অধর্মের রাস্তায় তখনই পা দিয়েছে যখন বেদ থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হয়। আলাদা তারা নিজেরাই হয়েছে। মানে মহর্ষি দয়ানন্দ সরস্বতী এখানে লিখছেন কি কেন তারা যথেচ্ছ ব্যবহার করলো ব্রাহ্মণদের সাথে, বা ব্রাহ্মণদেরকে নিজের কাজে লাগালো। একটা যে গুরুকুলীয় পরম্পরায় যে শিক্ষা দেওয়া হতো, সে শিক্ষার পরম্পরাকে কেন তারা মেনে চললো না? তাদের মধ্যে দুর্গুণ কেন এলো? কারণ হলো, যখন মানুষের কাছে প্রয়োজনের অতিরিক্ত অর্থ হয়ে যায়, টাকা হয়ে যায়, ধন দৌলত হয়ে যায়, তখন সে তার মধ্যে অলসতা আসে, আর কি আসে? অভিমান আসে, ঘমণ্ড আসে, অহংকার চলে আসে, অনেক রকম দুর্গুণ চলে আসে, যার ফলে তারা বিষয় আসক্ত হয়ে যায়। আর কেউ কারো মানতে রাজি নয়। আজ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো, আমেরিকার যুদ্ধ হওয়ার চলছে, লগভগ পুরো দেশ, পুরো বিশ্ব, ভিন্ন ভিন্ন দেশগুলো লড়াই করছে। কেন? যখন তাদের কাছে অর্থ বেড়ে গেছে, ধন সম্পত্তি বেড়ে গেছে, তাদের কাছে হাতিয়ার হয়ে গেছে প্রত্যেকের কাছে, কেউ কারো শোনার জন্য প্রস্তুত নয়, কিন্তু অধীনস্থ কেউ হতে চায় না। লড়াই ঝগড়া শুরু হয়ে গেল, ছোট ছোট কথার মধ্যেই বাস ঝগড়া শুরু হয়ে গেল। কিন্তু শুনে অবাক হবে যে এই ভারতেই ছিল চক্রবর্তী রাজ্যের রাজা, এইখান থেকে চক্রবর্তী রাজ হতো গোটা বিশ্বে। সোনা দানা কেন চলে আসতো রে ভাই? এখানে নীতি এত ভালো ছিল, যার দ্বারা গোটা বিশ্ব থেকে সোনা দানা এখানে চলে আসতো। পরিবারে প্রচুর সোনা ছিল, ধনধান্য ছিল। কারণ এত সম্পন্নতার কারণ কি না? চরিত্র ভালো। যে পরিবারটি মদ খেয়ে টাকা পয়সা ধন দৌলত উড়িয়ে দেয়,
সে ধনবান হবে না যে চরিত্রবান হবে, সংযমী জিতেন্দ্রিয় হবে, ফালতু কাজে অপব্যয় করে না, সে ধনবান হবে? নিশ্চয় সেই হবে যে সংযমী হবে। যে সংযমী হবে সেই তো ধনবান হবে। তো ভারত সংযমী ছিল, জিতেন্দ্রিয় ছিল, আর এই সংযম জিতেন্দ্রিয়তার মূলে ছিল কি এখানের বেদ বিদ্যা। আর অন্যান্য দেশগুলো বেদ থেকে কোথাও না কোথাও তারা দূরে সরে পড়েছিল, আগে সরে গিয়েছিল, যার ফলে মহর্ষি দয়ানন্দ সরস্বতী সেই মনুস্মৃতির একটি শ্লোককে উদ্ধৃত করে বলছেন কি স্বসাধুভির বহিষ্কারীয় সর্বস্মাৎ দ্বিজ কর্মণ। যে ব্যক্তি স্বেচ্ছাচারী হবে, যথেচ্ছাচারী হবে, বেদের বিধানগুলোকে মানবে না, হ্যাঁ, নাস্তিক ও বেদ নিন্দক, যে বেদের নিন্দা করবে, বেদ অনুসার চলবে না, তো তার সমস্ত সাধু ব্যক্তির উচিত মিলিত হয়ে সেই দুষ্ট ব্যক্তিটিকে সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া। তো এখান থেকে ভারত থেকে বহিষ্কার করে তাদেরকে বিদেশে ছেড়ে দিয়ে আসতো, কোথাও বাইরে রেখে দিয়ে আসতো। যেমন নির্বাসন দেওয়া, আমেরিকায় নির্বাসন দিত, যাতে সেই ধরনের ব্যক্তি এখানে না থাকে। একটা পচা মাছ থাকলে বাকি তালাবের মানে পুকুরের সমস্ত মাছগুলো নাকি পচে যায়, তো একটা মাছকে বের করে দেয় ভালো, বাকি মাছগুলো যাতে না পচে। আমাদের একটা লোকোক্তি আছে, ঠিক এই রকমই লোকোক্তি অনুসার এখানে পালন করা হতো। যারা দুষ্টতা করত, বেদ অনুসার চলতো না, বেদ বিরুদ্ধ চলতো, মাংসাহার করত, দুর্ব্যসনে লিপ্ত থাকতো, তাদেরকে এইভাবে সমাজ থেকে বহিষ্কার করে বাইরে রেখে দিত, অন্য কোনো দেশে পাঠিয়ে দিত। তো তাদেরই বংশধর ম্লেচ্ছ দেশ, এটা হচ্ছে আর্যবর্ত, আর ওটা হচ্ছে ম্লেচ্ছাবর্ত, মানে ম্লেচ্ছদের দেশ। মহর্ষি দয়ানন্দ সরস্বতী লিখেছেন ওখানে, আর্য মানে শ্রেষ্ঠ, আর ম্লেচ্ছ মানে ম্লচ্ছ অব্যক্তে শব্দে, যারা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, যাদের অসামর্থ্যতা আছে। যারা সংস্কৃতকে দেখবে, সংস্কৃতকে ইংরেজরা যখন উচ্চারণ করবে কেমন উচ্চারণ করে দেখবে, ওরা চাইলেও পারে না, খুব পরিশ্রম করলেও ঠিকঠাক উচ্চারণ করতে পারে না। ইংরেজরা তো এখানে রাজত্ব করে গেছে, তারা হিন্দিটাই ঠিকমতো উচ্চারণ, বাংলাটাই ঠিকমতো উচ্চারণ করতে পারতো না, যতটা আমরা তাদের ইংরেজি ভাষাকে ভালো উচ্চারণ করতে পারি। এটা হচ্ছে আমাদের আর্যবর্তের বৈশিষ্ট্য। এবার আর্যবর্ত কেমন ছিল, এখান থেকে কতগুলো মত তৈরি হয়েছে। যে বৈদিক মত থেকে বলছে 4টি মুখ্য মত তৈরি হয়, ফার্সি মত, বৌদ্ধ মত, হ্যাঁ, আর তোমার হচ্ছে কুরানীয় মত, কুরানীয় মানে ইসলাম, আর পৌরাণিক মত। বৌদ্ধকে বলছে জৈন মত, জৈন বৌদ্ধ সব একই মানে দার্শনিক মান্যতাগুলোকে রাখে। এই 4টি মত শুরু হয়। এই 4টি মতের আবার 1000টা ভাগ হয়ে গেছে, এদের শাখা প্রশাখা হাজার হাজার, তাদের মধ্যে ঝগড়া চলতে থাকে। তো এগুলো এলো কোথা থেকে? তো এর ডিটেলস হচ্ছে মহাভারতের যুদ্ধ। মহাভারতের 1000 বছর আগে থেকে মানুষের মধ্যে অলসতা আসে, বিষয় আসক্তি আসে, হ্যাঁ, ভোগের লিপ্সা আসে, অহংকার আসে, কেউ কাউকে সহ্য করতে চায় না। যেও একটু অর্থশালী হলো, ধনবান হলো, যার একটু সামর্থ্য হলো, বাস সে অন্য কারো অধীনতা স্বীকার করতে চায় না। এই লড়াই ঝগড়া তো অধীনতা না স্বীকার করার কারণে। দুর্যোধন বলে না, আমি ওর অধীনে থাকতে চাই না, ওকে 5টা গ্রামও দেব না, হ্যাঁ, সুইকে নোক বরাবর ভূমিও দেব না, যার ফলে যুদ্ধ হয়ে গেল, তাহলে যুদ্ধ হতো না। শ্রীকৃষ্ণ কি করেছিলেন? শ্রীকৃষ্ণ সেই প্রস্তাব নিয়েই তো গিয়েছিলেন, সন্ধির প্রস্তাব। বলে দেখো, পঞ্চপাণ্ডব তোমাদের সাথে যুদ্ধ করতে চায় না, তুমি তাকে 5টা গ্রাম দিয়ে দাও, তাহলে সে যুদ্ধ করবে না। কিন্তু সে 5টা গ্রামও দিতে রাজি নয়। ভাই, তার কাছে শূরবীরতা আছে, শৌর্য পরাক্রম আছে, নীতিজ্ঞ ব্যক্তি আছে, বড় বড় ব্যক্তিত্ব আছে, তো তারা ভিখারির মতো থাকবে কেন 5টা গ্রাম নিয়ে? তার সামর্থ্য আছে, সে অন্য ব্যক্তির সাথে লড়াই করে ছিনিয়ে নিতে পারে। সেটাই হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। অথৈকাদশ সমুল্লাসারম্ভ উত্তরার্ধ অথার্যাবর্তীয় মত খণ্ডন মণ্ডন বিধাস্যাম। এখন আর্যাবর্তীয় মতগুলোর খণ্ডন মণ্ডন বিধান করছি, মহর্ষি দয়ানন্দ সরস্বতী বলছেন। এবার আর্যাবর্ত দেশের অধিবাসী আর্যদের মতের খণ্ডন মণ্ডন করা হইবে। পৃথিবীতে আর্যাবর্ত সদৃশ কোনো দেশ নাই।
এই জন্য এদেশের নাম সুবর্ণভূমি। কার নাম সুবর্ণভূমি? আমাদের এই আর্যাবর্ত দেশের নাম সুবর্ণভূমি, কারণ এই দেশই সুবর্ণ প্রভৃতি রত্ন উৎপন্ন করে। এই দেশটাই নাকি সুবর্ণ প্রভৃতি রত্ন উৎপন্ন করে। এই নিমিত্ত আর্যগণ সৃষ্টির আদিতে এই দেশেই আসিয়া বসবাস করিয়াছিলেন। তো তুমি তখন জিজ্ঞেস করবে কি আর্যরা এলো তাহলে কোথা থেকে? নিশ্চয়ই তাহলে মধ্য এশিয়া থেকে এসেছে, যেটা ইংরেজরা বলছে, যেটা ইউরোপিয়ানরা বলছে। কি আর্যরা তো এদেশের অধিবাসী নয়, বাইরে থেকে এসেছে? তা না, আর্যরা এসেছিল তিব্বত থেকে। কোথা থেকে? তিব্বতে মানব সৃষ্টি হয়, ত্রিবিষ্টব বলা হয়, তিব্বতকে বলা হয় ত্রিবিষ্টব। বলে এমন একটা ভূমি, প্রপারলি তিব্বত নয়, ঠিক কৈলাস, মানসরোবর, ওই সমস্ত জায়গাগুলো বেষ্টন করে একটা জায়গা, যেটা ত্রিবিষ্টব, সেইখানেই মনুষ্য সৃষ্টি হয়। যখন তারা দেখলো কি উপযুক্ত পরিবেশ আছে, এদিকেও পরিবেশ আছে, এদিকেও পরিবেশ আছে, খুব সুন্দর পরিবেশ, চলো তো আমরা ওদিকে যাই। তাদের বংশ যখন বৃদ্ধি হয়, তারা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। প্রথমে এই আর্যবর্ত ভূমিতেই তারা ছড়ায়, বাইরের দেশগুলোতে যায়নি। তখন সেসব দেশে আবিষ্কারই হয়নি, সে দেশে মানুষ থাকা শুরুই করেনি। জঙ্গলি জানোয়ার থাকতো, অন্যান্য জিনিস থাকতো। আমরা সৃষ্টি প্রকরণে বলিয়া আসিয়াছি যে শ্রেষ্ঠ পুরুষদের নাম আর্য, এবং আর্যেতর মনুষ্যদের নাম হলো দস্যু। যারা শ্রেষ্ঠ পুরুষ তাদেরকে কি বলে? আর্য। আর যারা আর্য থেকে ভিন্ন তাদেরকে কি বলা হতো? দস্যু বলা হতো। একটা মন্ত্র আছে, যারা আর্য তুমি তাদের রক্ষা করো, হ্যাঁ, যারা দস্যু রন্ধয় শাসদব্রতান সাকি ভব যজমানস্য চোদিতা বিশ্বত্তাতে সদমাদে সুচাকনা। যারা দস্যু তার উপর দণ্ড নিপাতন করো। মানে দস্যু মানে কি? যারা বেদের নিয়ম অনুসার চলে না, বিরুদ্ধ চলে, বেদের বিরোধিতা করে, বেদের মান্যতাকে পালন করে চলে না, তাদেরকে দস্যু বলা হয়েছে। মাংস খাবে, পশু শিকার করবে, ব্যভিচার করবে, মদ খাবে, অনেক খারাপ কাজ করবে, অনৈতিক কাজ করবে, তাদেরকে দস্যু বলা হয়। চলো এরপরে বলছে, পৃথিবীর সকল দেশই এ দেশের প্রশংসা করিয়া থাকে এবং মনে করে যে স্পর্শমণি পাথরের কথা যাহা শোনা যায় তাহা মিথ্যা, কিন্তু আর্যাবর্তই যথার্থ স্পর্শমণি। ইহার স্পর্শ মাত্রই লৌহরূপ দরিদ্র বিদেশী স্বর্ণ অর্থাৎ ধনাঢ্য হইয়া উঠে। লোহাকে সোনা করে দেওয়া যেত কিসের দ্বারা? পরশ পাথরের দ্বারা। বলে না পরশ পাথর নাকি, পরশমণি যদি লাগিয়ে দেওয়া হয় নাকি লোহা সোনা হয়ে যায়। একটা গল্প শুনেছো তোমরা? কিন্তু ওই পরশমণিটা কিন্তু অন্য কিছু নয়, ওটা একটা কল্পনা। পরশমণি বলতে এই ভারতই ছিল পরশমণি, যেখানে লৌহরূপ বিদেশিরা যারা আক্রমণ করেছে ভারতে, তারা সব ভারতের সান্নিধ্য পাওয়ার পরে ধনবান হয়ে গেছে সকলে। সেই ইংল্যান্ড, পর্তুগিজ, ডাচ, হ্যাঁ না, ইংরেজ, মোগল, এরা একে একে এসেছে, প্রত্যেকেই ধনবান হয়েছে। নাদির শাহ পারসি, সেও এসেছিল, এখানে লুটে নিয়ে গেছে। ময়ূর সিংহাসন নাকি নাদির শাহ নিয়ে গেল, তাই না? তো এখানে এত ধনধান্য ছিল কি লৌহরূপী অন্যান্য দেশ বিদেশিরা একে আক্রমণ করে তারা ধনবান হয়ে চলে যায়। পরশ পাথর কখনো পদার্থের গুণকে বদলে দিতে পারে না। পরশ পাথর জড়বস্তু, জড়বস্তু তো জড়বস্তুর পদার্থের গুণ ধর্ম বৈশিষ্ট্যকে বদলে দিবে শুধু স্পর্শ মাত্রই, তা কখনো হয় না। তো এবার আমরা যাই বইয়ের মধ্যে। সৃষ্টি হইতে আরম্ভ করিয়া ৫,০০০ বৎসর পূর্ব পর্যন্ত আর্যদের সার্বভৌম চক্রবর্তী অর্থাৎ পৃথিবীতে সর্বোপরি একমাত্র রাজ্য ছিল এই আর্যবর্ত। অন্যান্য দেশে মান্ডলিক অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র রাজা ছিলেন। অন্যান্য দেশগুলোতে মান্ডলিক রাজা ছিল, আর এখানে চক্রবর্তী রাজা ছিল। এই রাজার অধীনে অন্যান্য রাজারা থাকতো। তারা তার কি পাঠিয়ে দিত? রাজস্ব পাঠিয়ে দিত, একটা বছরের রাজস্ব। তেমনি সুরক্ষা প্রদান করতো এই দেশ।
যে রাজা অধ্যত্ব করত তাকে দণ্ড দিত, যে স্বৈরাচারী করত, রাজস্ব পাঠাতো না, চক্রবর্তী রাজার অধীনতা স্বীকার করতো না, অন্যান্য রাজাকে মাৎসন্য নেয়, যেমন বড় পুকুরের বড় মাছ, বোয়াল মাছ, ছোট ছোট মাছকে ধরে খেয়ে যায়, ঠিক সেই রকম যদি রাজা হয়, স্বৈরাচারী রাজা, এক রাজা শক্তি আছে বলে অন্য বাকি ছোট ছোট রাজাদেরকে হত্যা করে তার রাজ্যকে লুণ্ঠন করে নিত, তার ধন সম্পত্তি লুটে নিত, এই ধরনের স্বৈরাচারী ছিলেন রাবণ। এখানে বলছে কৌরব পাণ্ডব শাসন পর্যন্ত পৃথিবীর যাবতীয় রাজন্য প্রজাবর্গ এতদ্দেশীয় রাজ্য রাজ শাসন মান্য করিতেন। এই দেশে যে রাজা ছিলেন তার রাজ শাসনকে তারা মান্য করত। কেননা এই মনুস্মৃতিতে যাহা সৃষ্টির আদিতে রচিত হইয়াছে তাহার প্রমাণ পাওয়া যায়। মনুস্মৃতি যেটা সৃষ্টির আদিতে রচনা হয়েছে, বেদের পরে মনুস্মৃতি এসেছে, তো সেই মনুস্মৃতিতে কিন্তু এই জিনিসগুলো আছে, তার প্রমাণ দেখুন। এতদ্দেশ্য প্রসূতস্য সকাশাদগ্রজন্মনঃ স্বম স্বম চরিত্রম শিক্ষেরন পৃথিব্যাম সর্বমানবাহ। মনুস্মৃতি 2:20। এই আর্যাবর্ত দেশে প্রসূত ব্রাহ্মণ অর্থাৎ বিদ্বান দিগের নিকট হইতে পৃথিবীর মনুষ্য ক্ষত্রিয় বৈশ্য শূদ্র দস্যু এবং ম্লেচ্ছাদি সকলে স্ব স্ব যোগ্য বিদ্যা চরিত্র শিক্ষা ও বিদ্যাভ্যাস করিতেন। সোজাসুজি লেখা আছে, এখান থেকেই সব পড়াশোনা করে যেত, নিজের চরিত্রের শিক্ষা নিয়ে যেত। মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ এবং মহাভারতের যুদ্ধ পর্যন্ত সমস্ত রাজ্য এতদ্দেশীয় রাজ্যাধীন ছিল। শোনো, চীনের ভগদত্ত, আমেরিকার বব্রুবাহন, ইউরোপের বিড়ালাক্ষ অর্থাৎ মার্জারের চক্ষুর ন্যায় চক্ষু বিশিষ্ট ইউনান, নামধেয় যবন এবং ইরানের শল্য প্রভৃতি রাজন্যবর্গ রাজসূয় যজ্ঞে এবং মহাভারতের যুদ্ধে আদিষ্ট হইয়া আগমন করিয়াছিলেন। এখানে মহাভারতের যুদ্ধে এদেরকে যখন আদেশ দেওয়া হয়েছিল সবাই কিন্তু এসেছিল। তার মানে কি এখানে চক্রবর্তী শাসন ছিল, এরা আদেশ দিলেই আমেরিকা থেকে সেনা চলে আসতো, রাজা চলে আসতো লড়াই করার জন্য, এটা প্রমাণিত হয়। রঘুবংশের রাজত্বকালে রাবণও এদেশের অধীনে ছিলেন। যখন রঘুবংশের রাজত্ব ছিল তখন রাবণও কিন্তু এই দেশেরই অধীনে ছিল, রাবণের যে লঙ্কা। রামচন্দ্রের সময়ে রাবণ বিদ্রোহী হইল, রামচন্দ্র তাহাকে দণ্ডদান করেন এবং তাহাকে রাজ্যচ্যুত ও বিনাশ করিয়া তাহার ভ্রাতা বিভীষণকে রাজ্য দান করেন। তাহলে রামভদ্রাচার্য মিথ্যা আরোপ করেছিল দয়ানন্দের উপরে, এখানে সোজাসুজি প্রমাণিত হয় সত্যার্থ প্রকাশে। রামভদ্রাচার্য বলেছিলেন কি রামায়ণ মহাভারত দুটি গ্রন্থকে তিনি কাল্পনিক ভাবতেন। আরে যদি কাল্পনিক ভাবতেন তার দৃষ্টান্তকে এখানে তুলবেন কেন, তার প্রমাণকে এখানে তুলে ধরবেন কেন? তো রামভদ্রাচার্য ভুল করেছেন, চোখে দেখতে পাননি। রামভদ্রাচার্য দেখেছেন হয়তো, তোমরা হয়তো দেখেছ। স্বয়ম্ভব রাজা হইতে আরম্ভ করিয়া পাণ্ডব পর্যন্ত আর্যদের চক্রবর্তী রাজত্ব ছিল। স্বয়ম্ভব থেকে স্বয়ম্ভব মনু ছিল, বৈবস্বত মনু, তারপরে এইরকম পরম্পরা, বিরাট রাজা, বিরাট, বিষ্ণু, শিব, এরা প্রত্যেকে রাজা ছিল, চক্রবর্তী রাজ্যের রাজা। এইরকম কালক্রমে চলে এসেছে রাজ্য। তাহার পর আর্যগণ পরস্পর বিরোধবশত যুদ্ধ করিয়া বিনষ্ট হইয়াছেন। কারণ পরমাত্মার সৃষ্টিতে দাম্ভিক, অন্যায়কারী এবং বিদ্যাহীনদের রাজ্য দীর্ঘকাল স্থায়ী হয় না। পরমাত্মার এই সৃষ্টিতে যে দাম্ভিক হবে, অহংকারী হবে, অন্যায়কারী হবে, যে বিদ্যাহীন হবে, যে বিদ্যা থেকে আলাদা হবে, বিদ্যার শত্রু হবে, তাদের রাজ্য কিন্তু দীর্ঘকাল চলে না, স্থায়ী হবে না তাদের। জগতে ইহা স্বাভাবিক প্রবৃত্তি যে প্রয়োজনাতিরিক্ত প্রচুর ধন হইলে আলস্য, পুরস্কারের অভাব, ঈর্ষা বিদ্বেষ, ঈর্ষা দ্বেষ, বিষয়াসক্তি এবং প্রমাদ বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটাই হয়েছিল। তাহাতে দেশে বিদ্যা ও সুশিক্ষা নষ্ট হয় এবং দুর্গুণ ও দুর্ব্যসন বর্ধিত হয়। আচ্ছা, দুর্ব্যসন কতগুলো? 18টি দুর্ব্যসন। কটি দুর্ব্যসন?
কিছু কামজ দুর্ব্যসন আছে, কিছু ক্রোধজ দুর্ব্যসন আছে। ক্রোধ থেকে 8টা দুর্ব্যসন আর কাম থেকে 10টা দুর্ব্যসন। মোট কটা দুর্ব্যসন হলো? 18টা। এই 18টা দুর্ব্যসনে যদি রাজা পড়ে তার রাজ্য নষ্ট হয়ে যাবে। কিছুদিন আগে রিপাবলিক বাংলাতে কোনো একজন ব্যক্তি বলেছিলেন যে শ্রী রামচন্দ্র তো মৃগয়া শিকার করে মৃগয়া করতেন, ক্ষত্রিয় যেহেতু ছিলেন, ক্ষত্রিয়ের ধর্ম মৃগয়া করা, কিন্তু ক্ষত্রিয়ের ধর্ম নয়, ক্ষত্রিয়ের অধর্ম মৃগয়া, এটা তার জানা ছিল না। কারণ দুর্ব্যসনের মধ্যে সেটা গণনা করা হয়, মৃগয়াক্ষ দিবা স্বপ্ন পরিবাদ স্ত্রিয় মদহ তরিয়ত্রিকম বৃথাট্যা চ কামজো দশকো গণ। মৃগয়া মানে হরিণ, বিভিন্ন জঙ্গলি প্রাণী শিকার করা। অক্ষ মানে জুয়া খেলা, দিবা স্বপ্ন দিনের মধ্যে শোয়া, পরিবাদ মানে অন্যের নিন্দা করা, পরিবাদ স্ত্রীয় মদহ বাইজি নাচ করানো স্ত্রী, মদহ মানে মদ পান করা। এই ধরনের প্রায় 10টি দুর্ব্যসন আছে, যেটা কামজ দুর্ব্যসন। তো তাহলে শ্রী রামচন্দ্র এত বেদ বেদাঙ্গের বিদ্বান, তিনি কি করে এই ভুল কাজ করতে পারেন, মৃগয়া করতে পারেন? তো তার উপরে ভুল আরোপ করা হয়েছে যে তিনি হরিণ শিকার করে মাংস খেতেন, কিন্তু বাস্তবে তিনি হরিণ কিসের জন্য শিকার করেছিলেন আমরা রামায়ণ থেকে পাই। হরিণটাকে কেন শিকার করেছিল? যখন দেখলো সেটা স্বর্ণমৃগ, কিন্তু সেটা একটা ছদ্মবেশী রাক্ষস, তখনই তাকে বধ করেছিল, তার আগে বধ করেনি। তার আগে তো এটাই প্রস্তাব ছিল যে তাকে সে ধরে নিয়ে আসবে, তাকে ধরে নিয়ে আসার জন্যই গিয়েছিল। সীতা বলছিল কি আর্যপুত্রাভিরাম সৌ মৃগো হরতি মে মনঃ আনয়ৈন মহাভাহ ক্রীড়ার্থম ন ভবিষ্যৎ। আমার খেলার জন্য হবে, আমি একে নিয়ে যাব, যখন বনবাসের অবধি পূর্ণ করে রাজ্যে ফিরে যাব তখন ভরতকে দেখাবো, মাতা কৌশল্যাকে দেখাবো। তার মানে কি, তিনি বধ করতে চেয়েছিলেন না, তাকে ধরে আনতে চেয়েছিলেন। চলুন এবার এর পরে কি লিখছে, তারপরে বলছে ফলে মদ্য মাংস সেবন, বাল্য বিবাহ এবং স্বেচ্ছাচার প্রভৃতি দোষ বৃদ্ধি পায়। যখন সুশিক্ষা নষ্ট হয়ে যায়, দুর্গুণ দুর্ব্যসন বেড়ে যায় মানুষের মাঝে, তখন তারা মদ মাংস সেবন করা শুরু করে দেয়, বাল্য বিবাহ ছোটবেলায় বিয়ে করা শুরু করে দেয়, স্বেচ্ছাচার প্রভৃতি দোষ বেড়ে যায়। এটা বৈদিক যুগে ছিল না। যখন বৈদিক যুগ পার করে যখন আমরা চলে আসি, বেদের পঠন পাঠন প্রায় লুপ্ত প্রায় হয়ে যায়, বেদ বিরুদ্ধ মতগুলো তৈরি হয়ে যায়, তখন থেকে বিশৃঙ্খলা শুরু হয়, বাল্য বিবাহ শুরু হয়ে যায়, মদ পান করা, মাংস খাওয়া শুরু হয়ে যায়। তো যারা বলে বৈদিক যুগে তো বাল্য বিবাহ হতো, এটা ভুল কথা। কারণ বেদের মধ্যে সোজা নিষেধ আছে, ব্রহ্মচর্যেণ কন্যা যুবানাম বিন্দতে পতিম, ব্রহ্মচর্য পালন পূর্বক সে যুবক ব্যক্তিকে স্বামী রূপে গ্রহণ করবে। তার মানে বাল্য বিবাহ নাই, এ তো বেদেরই মন্ত্র। আবার মনুস্মৃতিতে মহর্ষি মনু বলছে পঞ্চবিংশে তত বর্ষে পুমান ঋতু ষোড়শে, এটা মুখস্থ আছে তোমাদের? বলো দেখি, পঞ্চবিংশে তত বর্ষে পুমান ঋতু ষোড়শে সমত্যাগত বীর্যৌত জানিয়াত কুশলোভিষ। এটা প্রমাণিত করে যে বাল্য বিবাহ হতো না। 25 বছরের ঊর্ধ্বে পুরুষ, 16 বছরের ঊর্ধ্বে স্ত্রী কন্যা যদি পরস্পর বিবাহ করে তো সেটা কুশল ভিষক, কুশল বৈদ্য, এটাই মনে করেন যে এটা উৎকৃষ্ট বিবাহ। এর নিচে যদি বিবাহ হয় তাহলে সেটা বিবাহ নয়, সেটা নিকৃষ্ট বলা হবে, সেটা অধম কাজ হবে। তাহলে বিবাহ কখনো বাল্য বিবাহ হতো না আমাদের বৈদিক যুগে, এটা প্রমাণিত হয়। চলো এরপরে কি বলছে আমরা পড়ে নেই। যখন যুদ্ধবিদ্যা, কৌশল এবং সৈন্যবল এতদূর বৃদ্ধি পায় যে পৃথিবীতে অপর কেহ তাহাদের সমকক্ষ হইতে পারে না, তখনই তাহাদের পক্ষপাত ও অভিমান বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যায়ও বৃদ্ধি পাইয়া থাকে। এটা তো স্বাভাবিক ব্যাপার। কোনো দেশ যদি একটু বলবান হয়ে যায়, তার ধনসম্পদা বেড়ে যায়, হাতিয়ার অস্ত্রশস্ত্র বেড়ে যায়, তখন তার অভিমান বেড়ে যায়, কারো ধমকানিকে সে সহ্য করতে চাইবে না, তখন লড়াই ঝগড়া হবে। যেটা রাশিয়ার সাথে হচ্ছে আমেরিকা, এই ধমকানিকে কেউ সহ্য করতে চায় না। ইউক্রেনের সাথে লড়াই ঝগড়া চলছে, এই কারণ
কি সকলের কাছে ধন সম্পত্তি আছে, সকলের কাছে অর্থ আছে, সামর্থ্য আছে, প্রত্যেকের কাছে ও আছে কি বলে হাতিয়ার আছে, তো তোমার ধমকানি কতদিন সহ্য করব, হয় নাকি? তো এইভাবেই পরস্পরের মধ্যে যুদ্ধ হয়ে যায়। তারপরে কি বলছে, এই সকল দোষ ঘটিলে নিজেদের মধ্যে বিরোধ উপস্থিত হয় এবং অধিকতর শক্তিশালী কোনো নিম্ন বংশোৎপন্ন পুরুষ দণ্ডায়মান হইয়া সেই রাজাকে পরাজিত করিতে সমর্থ হয়। কখনো কখনো স্বেচ্ছাচারী রাজা সে গোটা বিশ্বকে দখল করে লুটমার করা শুরু করে দেয়, হ্যাঁ, কিন্তু তার রাজ্য বেশি দিন স্থির হয় না, স্থায়ী হয় না। এখানেই গুরু গোবিন্দ সিং, শিবাজির মতো বা মহারানা প্রতাপের মতো কোনো শক্তিশালী রাজা সে দাঁড়িয়ে তার বিরোধিতা করবে, অন্যায় যে বেশি দিন চলবে না। অথ কিমতের্বা পরো অন্যে মহাধনুর্ধরাশ্চক্রবর্তিনঃ কেচিৎ সুদ্যুম্ন ভুরিদ্যুম্নেন্দ্রদুম্ন কুবলয়াশ্চ যৌবনাশ্চ वध्र्यश्वासपति शशबिन्दु हरिश्चन्द्रा अम्बरीश ननक्तो सरियाति ययात्यनरण्याक्ष सेनादयः अथ मरुत भरत प्रभृतयोः राजानः। मित्रापनीते लिखा আছে, প্রপাঠক 1 খণ্ড 4। এই সব প্রমাণ দ্বারা সিদ্ধ হয় যে সৃষ্টি হইতে আরম্ভ করিয়া মহাভারতের যুগ পর্যন্ত আর্যকুলেই সার্বভৌম চক্রবর্তী নৃপতিগণ উৎপন্ন হইয়াছিলেন। এটা তো বোঝা যাচ্ছে। এখন দুর্ভাগ্যবশত তাহাদের সন্তানগণ রাজ্যভ্রষ্ট হইয়া বিদেশীয়দের পদাক্রান্ত হইতেছেন। এখানে যেরূপ সুদ্যুম্ন, ইন্দ্রদ্যুম্ন, ভূরিদ্যুম্ন, কুবলয়াশ্ব, যৌবনাশ্ব, ভদ্রাশ্ব, অশ্বপতি, শশবিন্দু, হরিশ্চন্দ্র, অম্বরীশ, ননক্তু, সরিয়াতি, যয়াতি, অনরণ্যকসেন, মরুত্ত এবং ভরত সার্বভৌম অর্থাৎ সর্বদেশ প্রসিদ্ধ চক্রবর্তী রাজাদিগের নাম লিখিত হইয়াছে, সেইরূপ স্বয়ম্ভুব প্রভৃতি চক্রবর্তী রাজাদিগের নাম মনুস্মৃতি ও মহাভারতে প্রভৃতি গ্রন্থেও স্পষ্ট রূপে লিখিত আছে। ইহাকে মিথ্যা মনে করা অজ্ঞানী ও পক্ষপাতিপূর্ণ কাজ হবে। দেখলে, এবার প্রশ্ন কেউ করছে, বলে আগ্নেয়াস্ত্র প্রভৃতি যে সকল বিদ্যার কথা লিখিত আছে ওই সকল কি সত্য? সেই সময়ে কি কামান এবং বন্দুক ছিল কিনা জিজ্ঞেস করছে। তখন উত্তর দিচ্ছেন, একথা সত্য যে এ সকল শস্ত্র ছিল, কারণ এ সকল পদার্থবিদ্যা দ্বারা সম্ভব। এ সকল কি দেবতাদের মন্ত্র দ্বারা সিদ্ধ হইত? প্রশ্ন করছে। তখন মহর্ষিজি উত্তর দিচ্ছেন, না, যেসব বাক্য অস্ত্র শস্ত্রকে কার্যকারী করিত তাহা হলো মন্ত্র, তাহা ছিল মন্ত্র, অর্থাৎ বিচার দ্বারাই উহা কার্যকারী করিত ও প্রচলন করিত। আর যে মন্ত্র শব্দময়, উহা দ্বারা কোনো দ্রব্য উৎপন্ন হয় না। যদি কেহ বলে যে মন্ত্র দ্বারা অগ্নি উৎপন্ন হয়, তাহা হইলে যে মন্ত্র জপ করিল তাহার হৃদয় ও জিহ্বা ভস্মীভূত হইবে। যে মন্ত্র জপ করলো, অনেকে বলে না ভাই, বলে মন্ত্র পাঠ করে অস্ত্র ছাড়লো আর সেখানে আগুন জ্বলে গেল, ধনুষ থেকে ধনুষ বাণ ছেড়ে দিল আর সেখানে গিয়ে বৃষ্টি শুরু করে দিল, একে সাপ বেরিয়ে এলো, সাপ গিয়ে বেঁধে দিল, নাগপাশ অস্ত্র বলা হয়। বাস্তবে এ সমস্ত অস্ত্র তো ছিল, নাগপাশ অস্ত্র, বরুণাস্ত্র, আগ্নেয়াস্ত্র, কিন্তু এই যে মন্ত্রগুলো কিন্তু ওই ধরনের মন্ত্র নয় যেটা মহাভারতে টিভিতে দেখানো হয়। মন্ত্র মানে মনন করত কি এখন শত্রুরা এইভাবে লড়াই করছে, এখানে আমাকে এই অস্ত্রটা ছাড়লে বোধহয় ভালো হবে, সেই অস্ত্র ছাড়তো। নাকি মন্ত্র বললে অস্ত্র দিব্যাস্ত্র হয়ে যেত আর দিব্য হয়ে সেখানে আগুনের বৃষ্টি শুরু করে দিত, শত্রুদেরকে হত্যা করে দিত, এ ধরনের। এটা কাল্পনিক। যদি মহর্ষি দয়ানন্দ সরস্বতী বলছেন যদি এটা সম্ভব হতো, তাহলে যে মন্ত্রটা উচ্চারণ করে অস্ত্রটা ছাড়ছে তারই মুখ প্রথমে পুড়ে যাওয়ার উচিত ছিল। তারই মুখ থেকেই তো মন্ত্র বেরাচ্ছে। যদি মন্ত্রের মধ্যে আগুন থাকে তাহলে যে মন্ত্র উচ্চারণ করলো তার মুখেই তো জ্বলে যাওয়া উচিত ছিল, মুখ জ্বলে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। বুঝতে পারলে? অতএব বিচারের নাম মন্ত্র। উদাহরণস্বরূপ
রাজকার্যের বিচারকর্তাকে রাজমন্ত্রী বলা হয়। দেখো রাজমন্ত্রী কাকে বলা হয়? যে রাজকার্যের বিচারকর্তা। মন্ত্র অর্থাৎ বিচার। বিচার দ্বারা প্রথম যাবতীয় সৃষ্ট পদার্থের জ্ঞান হয়, পরে সেই জ্ঞান কার্যে প্রয়োগ করিলে বহুবিধ পদার্থ ও কলাকৌশল উৎপন্ন হইয়া থাকে। হ্যাঁ, এরপরে আর একটা প্যারাগ্রাফ আমরা পড়ে নেব, তারপরে পরের দিন হবে। যদি লোহের বান অথবা গোলা নির্মাণ করিয়া তন্মধ্যে এরূপ কোনো পদার্থ রাখা হয় যে উহার সহিত অগ্নি সংযোগ করিলে বায়ুতে ধূম বিস্তৃত হয় এবং সূর্যকিরণ বায়ুর সংস্পর্শে অগ্নি প্রজ্বলিত হয়, তবে তাহাকে আগ্নেয়াস্ত্র বলা হয়। ওই অস্ত্রের অগ্রভাগে কিছু পদার্থ এমন লাগিয়ে দেওয়া হতো যেটা বায়ুর সংস্পর্শে এসে বৃষ্টি করে দিত, আগুন তৈরি করে দিত। হ্যাঁ, এগুলো সমস্ত পদার্থবিদ্যা। আর তাহা নিবারণ করিতে ইচ্ছা করিলে তাহার উপর বারুণাস্ত্র প্রয়োগ করা হতো। যেরূপ কেহ আগ্নেয়াস্ত্র প্রয়োগ করিয়া শত্রু সেনা বিনষ্ট করিতে ইচ্ছা করে, সেইরূপ সেনাপতি নিজ সেনার রক্ষার্থে বারুণাস্ত্র দ্বারা আগ্নেয়াস্ত্র ক্রিয়া নিবারণ করিবে। বারুণাস্ত্র এইরূপ দ্রব্য সংযোগে নির্মিত যে বায়ুস্পর্শ মাত্রই তাহার ধূম মেঘ হইয়া তৎক্ষণাৎ বর্ষণ করিতে আরম্ভ করে এবং অগ্নি নির্বাপিত হয়। সেইরূপ নাগপাশ অস্ত্র শত্রুর উপর প্রয়োগ করা মাত্রই তাহার অঙ্গ দৃঢ়ভাবে বদ্ধ করিয়া ফেলে। নাগপাশ অস্ত্র এমন কিছু অস্ত্র থেকে বেরিয়ে আসে, সেটা শত্রু সেনার হাত পা বেঁধে দেবে, বা হয়তো এমন করে দেবে কি হাত পা অবশ হয়ে যাবে, কিছু চলতেই পারবে না, হাত তুলতে পারবে না। হ্যাঁ, আমরা অবশ হয়ে যাই না? এমন কিছু ওষুধ আছে খেয়ে নিলে অবশ হয়ে যায় শরীর, নড়তে পারছি না, সরতে পারছি না, চলতে পারছি না। তো এমন কিছু গ্যাস বেরাতো বা হয়তো এমন কিছু জিনিস বেরাতো যেটা বেঁধে দিত তার হাত পাকে, এটা নাগপাশ অস্ত্র। আর বারুণাস্ত্র কি? যেটা বর্ষা করাতো, বৃষ্টি। বারুণাস্ত্র এইরূপ দ্রব্য সংযোগে নির্মিত যে বায়ু স্পর্শ মাত্রই তাহার ধূম মেঘ হইয়া তৎক্ষণাৎ বর্ষণ করিতে আরম্ভ করে এবং অগ্নি নির্বাপিত হয়। অগ্নি মানে আগুন নিভে যায়। সেইরূপ নাগপাশ অস্ত্র শত্রুর উপর প্রয়োগ করা মাত্রই তাহার অঙ্গ দৃঢ়ভাবে বদ্ধ করিয়া ফেলে। সেইরূপ মোহনাস্ত্র নামে অপর একটি অস্ত্রে মাদক দ্রব্য নিক্ষেপ করিলেই তাহার ধূম লাগিবা মাত্রই সমস্ত শত্রু সেনা নিদ্রিত অর্থাৎ মূর্ছিত হইয়া পড়ে। মোহনাস্ত্র এমন কিছু পদার্থ মিশ্রিত করে সেটাকে পাঠানো হয় যে তার গন্ধ পাওয়া মাত্রেই সে ব্যক্তি নিদ্রিত হয়ে যায়, মূর্ছিত হয়ে যায়। মূর্ছিত মানে অজ্ঞান হয়ে যায়। এইরূপ বহুবিধ অস্ত্র শস্ত্র ছিল। ইহা ছাড়া তার শিশক অথবা অন্য কোনো পদার্থ হইতে বিদ্যুৎ করিয়া শত্রু বিনাশ করা হইত, তাহাকে আগ্নেয়াস্ত্র এবং পাশুপতাস্ত্র বলা হইত। কামান এবং বন্দুক অন্য দেশীয় ভাষার শব্দ, সংস্কৃত এবং আর্যবর্তীয় ভাষায় নহে, কিন্তু বিদেশীগণ যাহাকে কামান এবং বন্দুক বলে সংস্কৃত ভাষায় তাহাকে শতগ্নি ভূষুণ্ডি বলে। যাহারা সংস্কৃত বিদ্যা অধ্যয়ন করেন নাই তাহারা ভ্রমে পতিত হইয়া যাহা তাহা লেখেন এবং বলেন, বুদ্ধিমান লোকেরা তাহা প্রমাণ বলিয়া গ্রহণ করিতে পারেন না। আজকে এখানেই সমাপ্ত করব, কালকে এখান থেকে শুরু হবে। ওম দেওঃ শান্তিরন্তরিক্ষং শান্তিঃ পৃথিবী শান্তিরাপঃ শান্তিরোষধয়ঃ শান্তিঃ वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्ति सर्वं शान्तिः शान्तिरेव शान्तिः सामा शान्तिरेधि। ओम शान्तिः शान्तिः शान्तिः। सबाइके नमस्ते।